যে দেশটা কিন্তু শুধু আমার আর আপনার না, দেশটা কিন্তু সবার। আজকে যদি আমি আপনাকে ক্রাইসিসে ফেলি, 2 দিন পরে কিন্তু আমিও সেম ক্রাইসিসে পড়বো। তো এই জিনিসটা যদি আমরা মাথায় রেখে একজন আরেকজনকে সহযোগিতা করি এবং সত্যটা যদি বলি যে হ্যাঁ আমার কাছে আছে, আপনারা টেনশন করবেন না, পর্যাপ্ত পরিমাণ আছে, আমার মনে হয় যে এভাবে কিন্তু আমরা দেশকে এগিয়ে নিতে পারবো। না হলে কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে সরকারের উপর এই চাপটা পড়ে যায় এবং সরকার কিন্তু দিন বাই দিন কিন্তু আপনার ক্রাইসিসের মধ্যে পড়ে যাবে শুধুমাত্র অসামাজিক ব্যবসায়ীদের কারণে। আমরা কিন্তু কেউ ফেরেশতা না। তো আমাদের ভিতর কিন্তু খারাপ জিনিসটা জাগ্রত হতেই পারে। আজকে দেখা যাচ্ছে আমি ভালো আছি, আমার ভিতর ইন্টেনশনটা হঠাৎ করে কিন্তু চেঞ্জ হতে পারে। আমি চিন্তা করলাম যে এই সময়টা আমি একটু নিজেকে কাজে লাগিয়ে হয়তোবা আঙ্গুল খোলে যে কলা গাছটা সেটা কিন্তু আমি হতে পারি। তো দেখা যাচ্ছে যে অনেক সময় ভালো মানুষটা হঠাৎ করে কিন্তু সেও কিন্তু খারাপ একটা ইন্টেনশন পড়ে যেতে পারে। দেখা যাচ্ছে এখন যে প্রবলেমটা হচ্ছে, অনেকে চিন্তা করতে পারে যে এই প্রবলেমটা যদি আরো দীর্ঘ সময় থাকে, এই জন্য অনেকে কিন্তু রিজার্ভ করছে। এবং আমরা তো দেখতে পাচ্ছি বিগত নিউজগুলোতে যে বিভিন্ন জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অভিযান করে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ তেলের মজুদগুলো কিন্তু সংরক্ষণ করছে। আচ্ছা, সন্ধ্যা ৬টা বাজে যে মার্কেট বন্ধ করে দেওয়ার একটা নিয়ম নীতি চলছে। তো এর মধ্যে দেখলাম যে কয়েকটা দোকান খোলাও আছে, মানে টাইম মতো বন্ধ করে নাই। তো এই বিষয়ে আপনার কি বলার আছে? তো এই বিষয়টা যদি আমি বলি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের এই ডিপার্টমেন্টটা কিন্তু মূলত শুরুই হয় হচ্ছে আপনার ৯টা ১০টা থেকে। তো ক্লায়েন্ট যারা থাকে, তো গাড়ি কিন্তু একটা লাক্সারিয়াস প্রোডাক্ট। তো এই লাক্সারিয়াস প্রোডাক্টটা কিন্তু সহজে কেউ আপনার সকাল সকাল আসে না। ম্যাক্সিমাম কিন্তু ইভিনিং টাইম কিংবা আফটার নাইটে কিন্তু আপনার দেখা যাচ্ছে আসে। তো সব দিক থেকে মানুষ একটু রিল্যাক্সে কিন্তু গাড়িগুলো ক্রয় করতে আসে। তো যদি সরকার এই বিষয়টা একটু নজর দেয়, যারা গাড়ি ডিপার্টমেন্টে আছি, তো এই ডিপার্টমেন্টটা হচ্ছে খুবই লাক্সারিয়াস। তো সেক্ষেত্রে যদি ৬টার পরিবর্তে ৮টা কিংবা ৮:৩০ পর্যন্ত একটু করে, হয়তো আমাদের জন্য একটু উপকৃত হতে, বা আমরা একটু দেখা যাচ্ছে বিজনেসের ক্ষেত্রে আমরা একটু হয়তো তখন একটু বেচাকেনা করতে পারতাম। কারণ ম্যাক্সিমাম কিন্তু ক্লায়েন্টগুলো আপনার ৬টার পরে কিন্তু বের হয় মূলত গাড়ি দেখাশোনা করার জন্য। আচ্ছা। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যেমন দোয়া করছেন। আলহামদুলিল্লাহ, অবশ্যই। তো ভাই, আমরা একটা বিষয় জানতে আসলাম আপনার কাছে। সেটা হচ্ছে যে বর্তমান তেল, যে আমরা মানে তেল নিয়ে অনেক কথাবার্তা চলতেছে, মানে তেল পাচ্ছে না। শত শত গাড়ি দেখলাম রোডের মধ্যে, ইয়ে, মানে সিরিয়ালে দাঁড়ায় রয়েছে ঘন্টার পর ঘন্টা। কেউ অভিযোগ করলো ৫ ঘন্টা ৭ ঘন্টা এরকম। তো ভাই, এই বিষয়ে আপনার কি বলার আছে বলেন দেখি। তো শুরুতে আমি একটা কথা বলবো যে আমরা কিন্তু একটা খুব ভয়াবহ সময়ের মধ্যে পার করছি। আর সবচেয়ে যে বড় সমস্যাটা হচ্ছে আমরা কিন্তু তেল ছাড়া কোনোভাবেই কোনো কিছু করতে পারছি না। আর তাছাড়া যেহেতু আমরা অটোমোবাইল সেকশনে আছি, তো দেখা যাচ্ছে আমাদের প্রতিনিয়ত কিন্তু আপনার অকটেনের যে বিষয়টা সেটা কিন্তু প্রয়োজন। কারণ অকটেন ছাড়া কিন্তু আমাদের এই ব্যবসাটা টোটালি আপনার বন্ধ। তো সেই দিক থেকে চিন্তা যদি করেন যে বর্তমানে লাইনের যে বিষয়টা সেটা হচ্ছে তুলনামূলক কিন্তু অনেক বেশি পরিমাণে আমরা দেখতে পাচ্ছি লাস্ট 2 উইকস ধরে। তো আমরা একটা কথাই বলবো সরকারকে, একটু যদি এই বিষয়টার মধ্যে গুরুত্ব দেয়, এবং আমরা যারা ব্যবসায়ী আছি এবং জনজীবনের জন্য কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তেলের বিষয়টা। তো এই জিনিসটা যদি প্রয়োজন হয়, আমরা জনগণ এবং আমরা ব্যবসায়ী যারা আছি তারাও একসাথে সম্মিলিতভাবে কাজ করব। এবং প্রয়োজনে যদি মনে হয় সরকারকে আমরা আরো কিছু সহযোগিতা করব, শারীরিকভাবে হোক মানসিকভাবে হোক আমাদের কর্মের দ্বারা হোক, আমরা সর্বোচ্চ চেষ্টা করে দেশকে সহযোগিতা করব। এবং এই সমস্যা থেকে যাতে আমরা সমাধান বের করতে পারি, সেই চেষ্টাটা আমরা দ্রুত করবো ইনশাল্লাহ। আচ্ছা ভাই, বর্তমান আপনাদের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কি? তো বিষয়টা খুবই দুঃখজনক এবং হতাশাজনক। কারণ আমরা এখন যারা ব্যবসা বাণিজ্যের সাথে রিলেটেড, তো দেখা যাচ্ছে লাস্ট ২ মাস ধরে খুবই খারাপ অবস্থা। আর অকটেনের অবস্থাটা আরো খারাপ হওয়ার পরে আমাদের এখন বেচাকেনা একদমই কমে গেছে। আর সবচেয়ে যে বড় বিষয়টা সেটা হচ্ছে আমাদের দৈনিক এভারেজে ২০ জন থেকে ৫০ জনের মতো ক্লায়েন্ট ছিল মার্কেটে। আপনি বিশ্বাস করবেন না, আমরা শোরুম ওপেন করেছি, তো এর মধ্যে কিন্তু একটা ক্লায়েন্টও এই পর্যন্ত আসেনি। তো খুবই খারাপ অবস্থা মার্কেটে, আর বেচা কিনা নাই বললেই চলে। আমরা লাস্ট ২-৩ মাস ধরে কিন্তু অলরেডি যেটা হচ্ছে আপনার প্রফিট তো দূরের কথা, আমরা কিন্তু আমাদের ক্যাশটা ভেঙে ভেঙে কিন্তু শোরুম স্টাফ খরচ সমস্ত কিছু কিন্তু পরিচালনা করছি, যেটা কিন্তু আমাদের অনেক বেশি একটি মানে এফোর্ট দিতে হচ্ছে এই ব্যাপারটাতে। মানে আগে মাসে কয়টা গাড়ি বিক্রি করতেন ভাই, এখন কয়টা হইতেছে আহ, মানে? আলহামদুলিল্লাহ, আগে আমরা মাসে দেখা যাচ্ছে এভারেজে ২০ থেকে ২৫টার মতো বিক্রি হতো। তো লাস্ট আপনার কিছু মাস ধরে আমরা যেটা দেখতেছি যে অকটেনের কারণে আমরা এভারেজে ২টা থেকে ৩টা বিক্রি করতে পারছি না, মানে খুবই অবস্থা ক্রাইসিস। আর এই তেলের সংকটের জন্য দেখা যাচ্ছে কেউ সাহস করে গাড়িও কিনতে পারছে না। এই দিক থেকে আমরা খুব ভয়াবহ অবস্থায় আছি।
তো এখন বিষয়টা হচ্ছে যে আপনার ইয়া অটো রিক্সা অটো রিক্সাগুলো মানে এটা নিয়ে কি কিছু আহ, বলতে পারবেন? হ্যাঁ, অবশ্যই আপনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করছেন, যেটা আমার মনে হয় প্রত্যেকেরই করা উচিত এই বর্তমান সময়ে। বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাইওয়েতে কিন্তু অতিরিক্ত ভাবে কিন্তু আপনার অটো রিক্সা হচ্ছে, যার জন্য কিন্তু সেদিন আমি নিজেও কিন্তু একটা অ্যাক্সিডেন্ট করতে গেছিলাম। অটো রিক্সা হঠাৎ করে কিন্তু আপনার বাম দিক থেকে উঠে আপনাদেরকে সরাসরি কিন্তু টান দিচ্ছে, যেটা কিন্তু মূলত আমাদের জন্য রিস্কি হয়ে গেছে। তো সরকার যদি এই জিনিসটা একটু মাথায় রাখে, অটো রিক্সার কিন্তু চলতে গেলেও ব্যাটারির প্রয়োজন হয়ে থাকে। তো এই ব্যাটারি কিন্তু চার্জটাও নিচ্ছে ইলেকট্রিক ভাবে। তো এটাও কিন্তু আমাদের একটি দেখা যাচ্ছে প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। তো সরকার যদি একটু এই জিনিসটা একটু নজর দেয় এবং হাইওয়েতে যদি টোটালি অফ করে দেয়, আমার মনে হয় একটা আইন করা উচিত, তাহলে অটো রিক্সার জন্য অন্তত কিন্তু আমরা অনেকটা সেভ হয়ে যাব। এবং নতুন করে সরকার কিন্তু ইম্পোর্ট করছে। তো আমি মনে করি যে এই জিনিসগুলো একটু ইম্পোর্ট করা বন্ধ করার প্রয়োজন, কারণ তাহলে দেখা যাচ্ছে আমরা যেভাবে আমরা ইলেকট্রিসিটি একটু সাশ্রয় করতে পারবো এবং আমাদের যে দুর্ঘটনা হচ্ছে সেটাও কিন্তু আমরা অনেকটা হ্রাস করতে পারবো। তো এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রেখে কাজ করতে হবে ইনশাল্লাহ। মানে রিক্সার কারণে আপনি বলতে চাচ্ছেন যে মেন রোডে অনেক জ্যাম জট দেখা যায়। হ্যাঁ, হ্যাঁ, জ্যাম-জট হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে সব দিক থেকে। কারণ অটো রিক্সা কিন্তু প্রাইভেটের মতো আপনার টানতে পারবে না। হুম। বা দেখা যাচ্ছে তারা কিন্তু যে জিনিসটা করে সেটা হচ্ছে তারা তো লেন ওয়াইজ বা ওয়াইজ কিন্তু তারা ড্রাইভ করে না। তারা দেখা যাচ্ছে একবার ডানে যাচ্ছে, একবার বামে যাচ্ছে, মানে মন মতো। তো এভাবে তো লেনে যদি আপনার ঠিক মতো না চলে, অ্যাক্সিডেন্ট তো হবে। এজন্যই কিন্তু আমাদের প্রবলেমটা বেশি হচ্ছে। আচ্ছা। তো ভাই বর্তমান সরকারের কাছে আপনাদের চাওয়া পাওয়াটা কি আহ, জানতে পারি? হ্যাঁ, অবশ্যই খুবই সুন্দর একটি কথা বলছেন। বর্তমান সরকার সম্পৃক্ত থেকে যাতে দেশকে উন্নত করা যায় সেই প্রচেষ্টা এবং প্রত্যাশা করার মাধ্যমে কিন্তু আমরা এগিয়ে নেওয়ার চেষ্টা করে থাকি। তো এই জিনিসটা যদি সরকার একটু আমাদেরকে ফোকাস দেয়, তাহলে দেখা যাচ্ছে ব্যবসায়িক মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে আমরা কিন্তু অবশ্যই সরকারকে আরো সহযোগিতা করতে পারবো। কিংবা সরকার কিন্তু চাইলে আপনার প্রতি সপ্তাহে কিন্তু ব্যবসায়ীদের সাথে একটা মিটিং করতে পারে, আলোচনা করতে পারে, সার্বিক সহযোগিতার বিষয়গুলো থাকে। সেটা যদি আমরা কিপ অ্যান্ড টাচের মধ্যে থাকি, ইনশাল্লাহ হয়তো ভালো একটি আমরা রেজাল্ট পাবো ইনশাল্লাহ এখান থেকে। বৈরা বিশ্বে যেটা দেখতেছি যে মানে প্রচুর পরিমাণে তেল আসতেছে, এটা কিন্তু প্রচার হইতেছে, কিন্তু তারপরেও পাম্পওয়ালারা হুন্ডাওয়ালাদের 2 লিটারের বেশি তেল দিচ্ছে না। তারপরে গাড়িওয়ালাদের মানে প্রাইভেট কারওয়ালাদের দেখা যাচ্ছে যে 5 লিটার বা 10 লিটারের উপরে তেল দিচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, এই এই আবার অনেক কয়েকটা নিউজে প্রচার হয়েছে, সেটা হচ্ছে যে উম, মানে অনেকে তেল মজুত করছে অনেক পানির নিচে, ড্রাম ড্রামে করে পুঁতে রাখছে, সেটা আবার উদ্ধার করছে। আসলে এটা কি সাধারণ মানুষেও কি মজুত করতেছে কিনা, এটা কি জানতে পারি? আহ, খুবই সুন্দর একটি কথা বলছেন। তো এই কথাটা যদি আমি সহজ ভাষায় বলি, দেখেন আমরা কিন্তু কেউ ফেরেশতা না। তো আমাদের ভিতর কিন্তু খারাপ জিনিসটা জাগ্রত হতেই পারে। আজকে দেখা যাচ্ছে আমি ভালো আছি, আমার ভিতর ইন্টেনশনটা হঠাৎ করে কিন্তু চেঞ্জ হতে পারে। আমি চিন্তা করলাম যে এই সময়টা আমি একটু নিজেকে কাজে লাগিয়ে হয়তোবা আঙ্গুল খোলে যে কলা গাছটা সেটা কিন্তু আমি হতে পারি। তো দেখা যাচ্ছে যে অনেক সময় ভালো মানুষটা হঠাৎ করে কিন্তু সেও কিন্তু খারাপ একটা ইন্টেনশন করে যেতে পারে। দেখা যাচ্ছে এখন যে প্রবলেমটা হচ্ছে, অনেকে চিন্তা করতে পারে যে এই প্রবলেমটা যদি আরো দীর্ঘ সময় থাকে, এই জন্য অনেকে কিন্তু রিজার্ভ করছে। এবং আমরা তো দেখতে পাচ্ছি বিগত নিউজগুলোতে যে বিভিন্ন জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী অভিযান করে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ তেলের মজুদগুলো কিন্তু সংরক্ষণ করছে। আমার মনে হয় এই জিনিসটা সরকার আরো প্রচুর পরিমাণে আপনার আহ আমাদের নজরে রাখা লাগবে। এবং আরেকটা ভিডিও আমি দেখেছি, অনেক সময় দেখা যাচ্ছে আপনার ব্রিজের উপর থেকে কিন্তু তেলের লাইনগুলো সরাসরি নদী পথে দিয়ে আপনার ট্রলারে করে পার হচ্ছে। তো এই জিনিসগুলো যদি আরেকটু আমরা ভালোভাবে যদি একটু নজরদারি করতে পারি, তাহলে দেখা যাচ্ছে এই ক্রাইসিস গুলো থেকে আমরা বাঁচতে পারবো। আরেকটা জিনিস আমি বলবো, অবশ্যই আমরা একজন হিউম্যান হিসেবে আমাদের উচিত ভালো একটি মাধ্যমে আমাদেরকে দেশকে সবার প্রথম কিন্তু আমি বারবার বলবো যে দেশকে আমাকে আগে নিয়ে যেতে হবে, তাহলে দেখা যাচ্ছে দেশের এই ক্রাইসিসটা আমরা ইনশাল্লাহ অনেকটা কমাতে পারবো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ কথা জানতে পারলাম। তো অসংখ্য ধন্যবাদ ভাই। তো দর্শক দেখতে থাকুন আমাদের গণমানুষের আওয়াজের নিয়মিত আয়োজন। আহ, আরো আমরা অনেক কিছু তুলে ধরবো, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। এই বলে রাখছি। আল্লাহ হাফেজ।